নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মাটন লাল শুরুয়া। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দেব লাল শুরুয়া, তখন লাল রং তো লাগবে, সেই জন্য বেশ খানিকটা, যার যেরকম ঝাল খান সেই বুঝে শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা প্লাস কাশ্মীরি লঙ্কা দুটোই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ইঞ্চি দুয়েক আদা। এটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। এই রান্নাটা খুব সামান্য উপকরণে আর খুব সুন্দর একটি রান্না। এবার আর একটা মশলা করব, সেই জন্য বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা জল। এতে দিয়ে দিলাম 3টে টমেটো। এই টমেটোটা আমি সেদ্ধ করে তারপরে বেটে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন স্কিন ছেড়ে গেছে। এবার এই টমেটোটা ঠান্ডা হলে আমি বেটে নেব। আবার বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি যেই রান্নাটা দেখাচ্ছি এই রান্নাটা তেলের ব্যবহার না করলেই ভালো, পুরোটা ঘিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু অতখানি ঘি দেওয়া তো সম্ভব না, তাই আমি খানিকটা সর্ষের তেল খানিকটা ঘিয়ে করব। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আমি কিছু আলুটা আমি একটু লাল করে ভেজে নেব। আলু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি বেশ চামচখানেক ঘি। যেহেতু এটা ঘিয়ে রান্না, একটু ঘিটা বেশি দিতে হবে। ঘি দেওয়া হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা 3টে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 3টে না, 4টে। এই রান্নাটায় কোনো গুঁড়ো মশলা পড়বে না। এই পেঁয়াজের সাথেই দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট রসুন। আমি একটু থেতো করে নিয়েছি। থেতো রসুনটা, পেঁয়াজ রসুন দুটো একসাথে আমি ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন পুরো লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গোটা মশলা। দারচিনি একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা পড়বে না। দারচিনি দিচ্ছি, একটু জয়িত্রী, ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, লবঙ্গ, অল্প একটু স্টার অ্যানিস মানে চাকরি ফুল, আর কিছু গোলমরিচ দেব, কিছু তেজপাতা। দিয়ে মিনিট খানেক পেঁয়াজের সাথে ভেজে নেব। মিনিট খানেক মশলাটা আমি ভেজে নিয়েছি, বেশ সুন্দর মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাংস। খাসির মাংস, এখানে 1 কেজি মতন মাংস আছে। এবার এই পেঁয়াজের সাথে মাংসটা মিনিট খানিক মতন ভেজে নেব। মিনিট 2 মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে আদা আর লঙ্কা বাটা। আর দিয়ে দেব টমেটো বাটা। সেদ্ধ টমেটোটা বেটে আমি দিয়ে দিলাম। এবার এই সব শুদ্ধ খুব ভালো করে কষে নেব। আর দেব অল্প হলুদ। মাংসটা খুব ভালো করে কষে এসেছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি। আগে থেকে লবণ দিলে প্রচুর জল বেরিয়ে যায়, তাতে মাংসটা অতটা জুসি হয় না, শক্ত হয়ে যায়। এরকম কষে আসার পরে লবণ দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর একটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা একদম কষে এসেছে, দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, 2-4 দানা, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য।
দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আর একটু কষিয়ে নেব। সব খুব ভালো করে কষে গেছে, দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়েও আর একটু আমি কষিয়ে নেব। ব্যাস আমার কষানো শেষ। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে এবার আমি এই মাংসটাকে প্রেসারে দিয়ে দেবো। মাংসটা আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ফুল আছে 2-3টে সিটি দেব। দিয়ে যতক্ষণ না মাংসটা নিজে থেকে খুলছে ততক্ষণ এর মধ্যেই রেখে দেব। ফিরে এলাম 3টে সিটি পরে, পুরো নিজে থেকে প্রেসারটা বেরিয়ে যাওয়া অবধি। দেখুন কি দারুণ কালার এসছে। লাল শুরুয়া তো একদম পুরো লাল শুরুয়া, টকটক করছে লাল। মাংস তো দারুণ সেদ্ধ হয়ে গেছে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। এই দেখুন মাংস একদম গলে খুব ভালো হয়ে গেছে, দারুণ কালার এসছে। এবার ওপর থেকে আমি আর একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নেড়ে দেব। আরও মিনিট 2 আমি ঢেকে দেব। তৈরি হয়ে গেল কোনো গুঁড়ো মশলা ছাড়াই মটন লাল শুরুয়া। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।